এখন প্রশ্ন হলো, কোরআনকে শুধু ধর্মীয় কিতাব মনে করে কিন্তু আইন মনে করে না। এটা দিয়ে যে অ্যাডমিনিস্ট্রেশন চলে, প্রশাসন চলতে পারে, এটা দিয়ে যে কোর্ট আদালত চলতে পারে, এটাকে বিশ্বাস করে না এমন জাতীয় মুসলিম পরিচয়ধারী লোক আমার দেশে তো খুঁজে পাওয়া যাবে না। অভাব নেই না? ও আচ্ছা, আপনি আরো বেশি বলে ফেললেন। আচ্ছা, অভাব নাই, তাহলে আছে। কিন্তু কোরআন কি শুধু নামাজের কিতাব? বলেন, শুধু নামাজের কিতাব? কোরআন যদি নামাজের কিতাব শুধু হয়ে থাকে, তাহলে আমার নবী তো কোরআন দিয়ে শুধু নামাজই পড়তেন। কিন্তু উনি কি করেছেন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুন্নি চুরি করেছে, হাত কাটো। জেনাকার জেনা করেছে, মিআতা জালদাহ, অবিবাহিত হলে 100 দররা মারো। খুন করেছে, কুতিবা আলাইকুমুল কিসাস, তাকে কিসাসের হুকুম তার উপরে কার্যকর করো। এগুলো বিচার বাস্তবায়ন করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জাস্টিস, বিচারপতি মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু রাসূল যে বিচারপতি ছিলেন এই কথা সবাইকে বলে? কেন হুজুর আকরাম রাসূল করিম, আমার রাসূল বলেছেন। কিন্তু বিচারপতি, সেনাপতি, এগুলো ডিপার্টমেন্ট আমার নবীর বিচরণ ছিল কি ছিল না? 1 আনা না 16 আনা? 1 আনা না 16 আনা? তাহলে আমার রাসূল যে একজন আদিল ছিলেন, ন্যায় বিচারপতি ছিলেন। কেমন আদিল? এত সূক্ষ্ম বিচার তার ছিল এবং বিচারে তিনি এত কঠিন ভূমিকা পালন করেছেন। আমরা শুধু নবীজির দয়ার কিছু কাহিনী জানি, কিন্তু কঠোর বিচারে যে তিনি কঠোর ছিলেন, এই ইতিহাসগুলো আমাদের অনেকেরই জানা নাই। যদি সময় সুযোগ থাকে আমি আলোচনার মাঝে এই চিত্র কিছু চিত্রায়িত করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। কারণ বিচার করতে গেলে দয়া দেখানো যাবে না, সততা দেখাতে হবে? দয়া দেখানো যাবে না, দেখাতে হবে কি? সততা। আন তাহকুমু বিল আদল ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআন শুধু নামাজের কিতাব নয়, শুধু ধর্মীয় অন্য কোনো ধর্মের বইয়ের মতো বই নয়। এটি হচ্ছে আইন এবং প্রশাসনেরও একটা চলন্ত বিশ্বকোষ। বলি আলহামদুলিল্লাহ। এর মধ্যে চুক্তি নীতি আছে না নাই? বন্দি নীতি, স্বরাষ্ট্র, পররাষ্ট্র আছে। আচ্ছা, সেনানিবাসের কথা, সৈনিক পরিচালনার কথা, সীমান্ত পাহারার কথা আছে না? সব আছে। সায়েন্স আছে। আমি সূরা আম্বিয়া পড়ছিলাম কয়েকদিন আগে, সূরাতুল আম্বিয়া। আম্বিয়া মানে হচ্ছে নবীর বহু বচন, নবীরা, নবীগণ। ভাবলাম এখানে শুধু নবীদের কথাই আছে, কিন্তু না। দেখি যে আল্লাহ তাআলা এই সূরাটা শুরু করেছেন সায়েন্স দিয়া, শেষ করেছেন সায়েন্স দিয়া। কেমন করে তিনি শুরু করেছেন? আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হায়্য। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত অবিশ্বাসীরা কি দেখে না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আকাশ এবং জমিনটাকে এক জায়গায় রেখেছিলাম? আকাশ এবং জমিন একসময় একসঙ্গে লাগানো ছিল। ফাফাতাকনাহুমা রাতকান, ফাফাতাকনাহুমা রাতকান থেকে আমি আল্লাহ ফাফাতাকনাহুমা এটাকে বিশাল বড় ধাক্কা দিয়া মহাশূন্য বানায় দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। জাস্ট এটার নাম হলো বিগ ব্যাং থিওরি।
এই বিগ ব্যাং থিওরি হালে প্রমাণ হয়েছে, আর আল্লাহ তাআলা সূরা আম্বিয়া শুরু করেছেন বিগ ব্যাং থিওরি দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান কি প্রমাণ করলো না ধার করলো? বলেন, ধার করেছে। কোন কিতাব থেকে? কোরআন থেকে। আবার আল্লাহ তাআলা এই কিতাব, এই দুনিয়াটাকে কি করবেন? কাতাইয়িস সিজিল্লিল কুতুব, কাগজে মোড়ানো ভাঁজের মতো করে আল্লাহ তাআলা আবার পৃথিবীটাকে একদম মুড়িয়ে নিয়ে আসবেন, শেষ করে ফেলবেন। তাহলে দেখেন, আমার আল্লাহ তাআলা এই কিতাব যে তিনি দিয়েছেন, এর চাইতার বড় প্রমাণ কি হতে পারে? এইরকম করে বহু কথা আছে। সূর্যের যে নিজস্ব আলো আছে, চাঁদের যে নিজস্ব আলো নাই, বিজ্ঞান হালে এসে বলে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে তিনি তার পরিচয় দিয়ে তিনি এই তথ্য দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। অতি বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে প্রদীপ্ত সূর্য তিনি সেট করেছেন, এবং সেই জায়গায় আল্লাহ তাআলা আলোকিত চাঁদও রেখে দিয়েছেন বহু গ্রহের মাঝে। আলোকিত চাঁদ মানে, প্রদীপ্ত সূর্য মানে সূর্যের নিজস্ব আলো আছে, আর চাঁদের নিজস্ব কোনো আলো নাই। এই তথ্য আল্লাহ তাআলা কত আগে তার পরিচয় দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সে আকাশের মালিককে, জমিনের মালিককে, ওই বিশাল সূর্যের মালিককে, আমাকে বানিয়েছেন কে? আমার আল্লাহ আছেন কোথায়? বলেন, কোথায় আছেন? আলাল আরশিস তাওয়া। আরশটা কোথায়? তাও জবাব নেই কোরআনে। আছে না নাই? আচ্ছা, আমার কথা কি সবাই বুঝতে পারছেন? সবার কানে আওয়াজ যাচ্ছে তো? বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কত মহান! আজকে আমি জুমার খুতবার ভিতরে বিষয়টা এনেছিলাম, আমার আল্লাহ যে সবচেয়ে বড়। আলা ইসমে তাফজিলের সিগা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। হে রাসূল, আপনি পবিত্রতা ঘোষণা করুন সেই মহান রবের, যিনি সবচেয়ে বড়, আ'লা, সবার উপরে। তিনি বাস্তবেও সবার নিচে না, সবার উপরে? সবার উপরে। আর শাজিমে তিনি সমাসীন, সবার উপরে তিনি। কেমনে? আমরা যে দুনিয়াতে আছি, এরকম আমরা যে দেশে বসবাস করছি, এরকম আরো ২২৭টি দেশ আছে। গোটা পৃথিবীতে এখন ২২৮টি দেশ। যদিও জাতিসংঘ সবগুলোকে এখনো কিছু কিছু তারা বৈধতা দেয় নাই, কিন্তু আল্লাহর বৈধতা আছে না? আচ্ছা, ২২৮টি দেশ নিয়ে পৃথিবী। আর এই পৃথিবী থেকে, আর এই গোটা পৃথিবীটাকে আলোকিত করছে কয়টা সূর্য? কয়টা? দেখতে কিসের মতো দেখা যায়? হ্যাঁ, একটা প্লেটের মতো, জাস্ট একটা প্লেটের মতো দেখা যায়। আচ্ছা, আমার চোখে প্লেটের মতো দেখা যায়। এই একটা সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করছে। চৈত্র মাসের রোদ কেমন লাগে? মিষ্টি মিষ্টি মনে হয় নাকি? কিছু তো কর না আপনারা, চামড়া থাকে না, পুরো সারখার হয়ে যায়, মাত্র প্লেটের মতো। এই সূর্য পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড়। মনে হয় ছোট হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, বেটেল জুইস নামে একটা তারকা আছে আকাশে। বেটেল জুইস যে তারকা, ওই সূর্যের চাইতে ৩৩ কোটি গুণ বড়। আচ্ছা, প্রক্সিমা সেন্টারাই, আলফা সেন্টারাই, বেটেল জুইস, এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত এক একটা গ্যালাক্সি। আচ্ছা, মহাকাশে রয়েছে, মহাশূন্যে রয়েছে, এরকম আল্লাহ তাআলা কোটি কোটি গ্যালাক্সি বানিয়ে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা,
পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানবাহন এখন অ্যাপোলো 11, যার সেকেন্ডে গতি হলো 11 কিলোমিটার, মিনিটে চলে হলো 660 কিলোমিটার, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্টারাই অ্যাপোলো 11-এ চড়ে যদি যেতে চায়, তাহলে তার সময় লেগে যাবে 1,15,000 বছর। এরকম বাঁচার লোক তো আছে দুনিয়াতে, নাকি আছে কেউ? নাই। আচ্ছা, এরপরে এরকম করে আল্লাহ তাআলা গ্যালাক্সি, সুপারনোভা, ব্ল্যাক হোল এগুলো সব রেখে দিয়েছেন আকাশে না মহাশূন্যে? আকাশে না মহাশূন্যে? তাহলে আকাশ ওই গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এই তারকাগুলো এর চাইতেও আকাশ আরো কাছে না আরো দূরে? আরো দূরে। তাহলে এখন ভাবুন প্রথম আসমান কত দূরে। এ তো বললাম শুধু মহাশূন্যে ভাসমান এই সমস্ত তারকারাজির কথা বললাম। এখন প্রথম আসমান যত বড়, দ্বিতীয় আসমান তার চাইতে আরো এত গুণ বড়। হাদিস এসেছে মরু সাহারার ভিতরে যদি একটা আংটি ফেলে দেওয়া হয়, আংটির দ্বারা মনে হয় মরু সাহারা মনে হয় কি ভরে যাবে? নাকি ভরে যাবে? টের পাবে? টের পাবে না। ঠিক তেমনি দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা এত ছোট। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের চাইতে এরকম আরো বড়। চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এর মাঝে আবার মহাশূন্য আছে। ষষ্ঠ আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা। জোরে বলেন সুবহানাল্লাহ। সপ্তম আসমান সব কিছু পেরিয়ে সবার উপর হলো আরশ আজিম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সবার নিচে না সবার উপরে? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সবার উপরে তিনি কে? সে আল্লাহ তাআলা আমাকে দেখছেন এবং চাচ্ছেন যে আমার বান্দা আমার ইবাদত করে আমার প্রতিবেশী হয়ে যাক। জোরে বলে সুবহানাল্লাহ। প্রতিবেশী হবে তারাই যারা জান্নাত পাবে। সবাই কি প্রতিবেশী হতে চান? সবাই কি জান্নাত সেই আল্লাহর প্রতিবেশী হতে চান? চেয়েছিলেন একজন মহিলা চেয়েছিলেন। ইমরাত ফিরআউন, সূরা তাহরিমের মধ্যে আসছে। সেই মহিলার নাম কি বলেন? বলেন কে? আসিয়া। আজকের মাহফিলে কি আসিয়ারা আসছে? আছে? আশেপাশে আছে? মায়েরা আছে না? আচ্ছা। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা, আমি ফেরাউনের বউ, আমাকে অত্যাচার করে করে শেষ পর্যন্ত মেরে ফেলতে উদ্যত হয়েছে, আমি ঈমানটা ছাড়ি নাই। আল্লাহ গো, আমি তোমার কাছে মৃত্যুর পূর্বে আবদার করছি, আমার জন্য বেশি ঘর দিবা না, মাত্র একটা ঘর দিবা জান্নাতের মধ্যে, কিন্তু সেই ঘরটা যেন হয় তোমার ঘরের দেওয়ালের সাথে। তোমার ঘরের দেওয়ালের সাথে। ইনদাকা, তোমার কাছে, বাইতান, একটা ঘর, ফিল জান্নাত, জান্নাতের মধ্যে। কি দোয়া! জামিউল কালাম। এত মজবুত দোয়া পৃথিবীর কেউ আর করতে পারেনি। এজন্য আল্লাহ তাআলা তাওরাতের অনুসারী আসিয়ার দোয়া আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের কিতাব কোরআনে কারীমের মধ্যে ঢুকায় দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আজকে আমি প্রাণ খুলে কিছু কথা শোনাবো। রাজি আছেন তো? কিন্তু সবার আগে শোনা আগে না ধৈর্য আগে? ধৈর্য নিয়ে শুনতে হবে। ধৈর্য ছাড়া কিছুই হয় না। ধৈর্য আনতে যোগ্যতা লাগে, রাগ করতে কোনো যোগ্যতা লাগে না। একটু ধৈর্য আনতে হবে। শয়তান আছে না নাই? খুব ঘুতায়, জানেন?
বিশেষ করে ফজরের সময় এমন ঘুতান ঘুতায়, সেই ঘুতানটা কিন্তু ওঠার জন্য না, আরামের জন্য। টিপে দেয়, ঘুমা। তাহলে মিস্টার ইবলিস ধামরায় তো আসে না, না আপনারা বন্ধ করে দিচ্ছেন? ইবলিস ধামরায় আসে না? নাই, এখানেও আছে। তার এজেন্টও কিছু আছে, হোল এজেন্টও আছে, হোলসেল। সে কিন্তু মার্কেটিং করে, শয়তান কিন্তু মার্কেটিং করে, কিন্তু ওর মার্কেটিং আছে না নাই? ওর মার্কেটিং এর বিভিন্ন পণ্য আছে। একদিন এক নবীর সামনে দিয়ে যাচ্ছে সে নবী বলছেন, এই যাও কই? কে মার্কেটিং এ যাচ্ছি। কি কি নিয়ে যাচ্ছ? কে হিংসা। কি নিয়ে যাচ্ছে? আর কি নিয়ে যাচ্ছে? জুলুম। আর কি নিয়ে যাও? কৃপণতা। হিংসা, জুলুম, কৃপণতা। জুলুম কারে দিবা? শাসকদেরকে দেব, ওরা যেন দারুণ জুলুম করে। তো এরকম এজেন্ট তো শয়তানের এই দেশে কাজ করতেছে না। জুলুম তো নাই, আছে না নাই? কৃপণতা কি করবা? কৃপণতা দেব হলো ধনীদের মধ্যে, ওরা যেন আরো কৃপণ হয়। আমার দেশের শিল্পপতি যদি টাকাকে মানবতার কল্যাণে ব্যবহার করত, এই দেশে কোনো অভাব থাকতো না। সব জমা হয় সুইস ব্যাংকে। 14 লক্ষ কোটি টাকা গেল কই? এটা আমার জরিপ না, পত্রিকার জরিপ। পত্রিকা দেখে কথা বলছি, কোনো ডকুমেন্টস ছাড়া কোনো কথা বলি না। সম্মানিত ভাইয়েরা, এলেম নিয়ে কেউ হিংসা নিয়ে যাচ্ছ কার কাছে? কেটে নিয়ে যাচ্ছে আলেমদের কাছে। এরা যেন হিংসা করে। হিংসা আছে না নাই? এক আলেমকে যদি বলা হয় উনি কেমন আলেম, কত কিচ্ছু বোঝে না, আছে না নাই? খবর কিন্তু আমাদেরও আছে। আল্লাহ কাউকে ছাড় দেবেন না। আজকে যদি হিংসা মুক্ত হয়ে সমস্ত আলেম ওলামা একটা প্ল্যাটফর্মে থাকতো, বাতিল শক্তি প্রশান্ত মহাসাগরে হাবুডুবু খেত। সব দরবার রক্ষায় ব্যস্ত। কি রক্ষায় ব্যস্ত? দরবার রক্ষা। আমার প্রেস্টিজ আছে না, আমার মান সম্মান আছে না, এরকম চিন্তা নিয়ে ব্যস্ত। এই জন্য সবার বিচার করবেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ বিচার। তাহলে এখানে ইবলিস আছে না নাই? আচ্ছা, মুসা আলাইহিস সালামের কাছে একদিন ইবলিস দাঁড়ায় আছে। ইতিমধ্যে জিবরাইল এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, এই ইবলিস, তুই আর লোক পেলি না, নবীর কাছে আসে। ইবলিস কয়, জিবরাইল কি বলো? এ তো মুসা দুনিয়াতে আছে, আদমরে আমি জান্নাতে ঢুকে ধরছি। কথা বোঝেন নাই? কি কোথায় ঢুকে ধরছে? জান্নাতে গিয়ে। ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে আমি ওয়াসওয়াসা দিয়েছি। ফাআযাল্লাহুমা শাইতান, দুজনকে পদস্খলন করে দিয়েছি। তো দুনিয়াতে মুসা আমি ওরা ধরবো না? যদি শয়তান যদি ওয়াসওয়াসা দেয় নবীদেরকে, আমরা তো কি আমাদের ধরবে না? আছে না নাই? শয়তান থেকে বাঁচতে হবে, তার কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আশ্রয় চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আসুন মূল আলোচনার দিকে যাচ্ছি, আয়াতের দিকে যাচ্ছি। মূল বিষয়টা হলো ঈমান। মূল বিষয়টা কি? ঈমান। জান্নাত পাবো আমি, পাবো না কেন? জান্নাত আমার জন্যই বানাইছে আল্লাহ। জান্নাত নেবেন না আপনারা? কার প্রতিবেশী হব আমরা? আল্লাহর প্রতিবেশী হতে হবে। আসিয়ার মতো দোয়া করতে হবে, কিন্তু শর্ত হলো শক্ত ঈমান, মজবুত ঈমান থাকতে হবে। নড়ভর ঈমান আনা যাবে না। মুনাফিকরা ঈমান আনে, কিন্তু ঈমানের মধ্যে নড়ভর ভাব আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, তোমাকে টাটকা মুমিন হতে হবে, সত্যিকারের মুমিন হতে হবে। কি কি গুণ তোমার অর্জন করা দরকার জেনে নাও বান্দা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি যদি আমার দৃষ্টিতে হাক্কা নির্ভেজাল সত্যিকারের যদি মুমিন হতে চাও, আমি তোমার মধ্যে কিছু দিক দেখতে চাই। এই দিকগুলো যদি পেয়ে যায়, আমি তোমাকে খেতাব দেব, তুমি টাটকা মুমিন, সত্যিকারের মুমিন। আর এরকম টাটকা মুমিন যদি হতে পারো, আমি তোমার জন্য দুটা জিনিস পুরস্কার দেব। এক নম্বর হলো ক্ষমা, আর একটা হলো সুন্দর সম্মানজনক রিজিক তথা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একই কথা আবার পরের সূরাতুত তাওবার মধ্যে বলছেন, 20 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, শোনো, চূড়ান্ত সফল কারা হবে? যার মধ্যে আমি আল্লাহ 3টা গুণ দেখতে পাবো। 1 নম্বর গুণ হবে ঈমান আনবে যারা। কি আনবে যারা? বলেন, ঈমান আনবে যারা। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, আছে না নাই? নাম হলো হিম্মত আলী, কিন্তু সাইকেলের চাকা বাস্ট হলে হার্ট স্ট্রোক করে। ঈমান আলী নাম, এত সুন্দর নাম, কিন্তু নামাজ নাই। আবার বলে, হুজুর নাম তো সুন্দর হয়েছে, নামাজ আবার পড়ার কি দরকার? নামাজ পড়লে কি ইমান ঠিক হয় নাকি? ইমান তো আলাদা জিনিস। দেখেন কি ফতুয়া মানল। নামাজ না পড়লে কি ইমান ঠিক থাকে নাকি? নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না। দুঃখ লাগে, আজকে আমার দেশের মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। আজকে মুসলমানকে নামাজের কথা বলতে হয়, আফসোস। এটা আফসোস। আল্লাহ তাআলা দিনে 5 বার ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ কোথায়? দেখেন কত উপরে তিনি, সব দেখছেন। কি সুপ্রিম পাওয়ার তার। কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়াইছে, আসে না। নেতা ডাকলে যায়, আসে না নাই? নেতা ডাকলে চলে যায়। এমন নেতা, নামাজ নাই, মদের বোতল খায়ও নিজে 1 বোতল হয়ে বসে থাকে, আছে না? আবার ওরা বোতল খায় বলে, আমরাও তো কোরআন পড়ি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের 40 পারা। আছে না নাই? আচ্ছা, আমি বলি ওরা কোরআন বোঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, ইমাম সাহেব নামাজ শুরু করে নাই, তার আগে একটু কথা শুরু হয়েছে। কথা বলতে বলতে বাকবিতণ্ডা শুরু। এক পর্যায়ে নামাজ ওয়াক্ত হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে ইমাম সাহেব। সূরা ফাতিহা পড়ার পরে এমন একটা আয়াত বলছে, যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানার গেছে মেজাজ খারাপ হয়ে। কানা এখন মনে মনে কয় যে কিছুক্ষণ আগে আমার সঙ্গে গন্ডগোল হলো, নামাজের ভিতরে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। ওয়া কানা মিনাল কাফিরিন। তসলিমা তো এরকম অনুবাদই করছিল, তসলিমা নাসরিন। ওরা 3 জন। আমি কিন্তু অযৌক্তিক কথা বলতেছি না। ওয়াজাইতুন, ওরা 2 জন জালেম। কত বড় বেয়াকুব। এখন রাগে গুসায় ফেটে পড়ে কানা, আর কোনো জবাব দেয়নি, নামাজ পড়ে চলে গেছে। পরের রাতে আবার নামাজ পড়তে আসছে। ইমাম সাহেবের তো আবার পছন্দের কিছু আয়াত থাকে, সূরা থাকে। আগের রাতে যে সূরা, এই রাতে সেই সূরাই। এদিকে ইমাম যিনি, তার আবার একটা পা হলো একটু খাটো, মানে ন্যাংড়া সাইজের। যখন আবার ওই আয়াতটা যখন আবার বলেছে
পিছনে ওই কানা লোকটা যখন শুনছে ওয়াকানা মিনাল কাফিরিন, নামাজের মধ্যে উল্টা লোকমা, ওয়াল ল্যাংরানা মিনাল ফাসিকিন। বুঝতেছেন? ওরা কোরআন বসে ওই কানার মতো। আসতে বলবেন না, ঠিক কিনা বলুন? কোরআন যদি বুঝতো, কোরআন কি চায়, কোরআনের দাবি কি, এটা যদি বুঝতো, কোরআনের হাফেজ আলেম মজলুম হতো। চোর নাই দেশে, ডাকাত নাই, খুনি নাই, আছে না নাই? কথা আছে, একটু ধৈর্য ধরি আমরা। আসি তো, আমরা সবাই আসি তো। আমি খুবই খুশি আপনারা আমার কথাগুলোকে খুব সুন্দর করে রিসিভ করছেন। বক্তা তো কথা বলতে পারে না, বক্তার মুখ থেকে কথা বের করে নিতে হবে। এটা দায়িত্ব হলো শ্রোতা। আপনি যতক্ষণ অ্যালার্ট থাকবেন আমার কথা বের হবে। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের 1 নাম্বার মূলধন হচ্ছে ঈমান। 1 নাম্বার মূলধন কি? ঈমান। ঈমানের ক্যান্সার আছে না নাই? আছে, ক্যান্সারও কিন্তু আছে। ক্যান্সার হয় বাস ঈমান থাকে না। ক্যান্সার হলে জীবন থাকে, চলে যায়। ঈমানের ক্যান্সার হলে ঈমানও মরে যায়। আমার বন্ধুগণ, ঈমানের ক্যান্সার গুলো কি কি কোরআন তাও জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ওই ঈমানটাকে আবৃত করবে না জুলুম দিয়া। জুলুম আই শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরকের দ্বারা যে আচ্ছাদন করবে না ঈমানটাকে, আল্লাহ বলছেন এটাই নিরাপদ পেয়ে যাবে, এটার জন্য আমি আল্লাহ জান্নাত দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান তো আনলাম, কিন্তু ঈমানটাকে নষ্ট করার জন্য অসংখ্য ফাঁদ পেতে আছে শয়তান। আছে না নাই বলেন? আছে। দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে আল্লাহর জিকির না করে বাবার জিকির করে। এটা একটা শয়তানের ফাঁদ। কেমন করে দেখেন, আল্লাহ বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কোন বান্দা সফল? 3টা কাজ করবে যে বান্দা, সে সফল হবে। 1 নাম্বার নফসকে শুদ্ধ করবে, নফসকে পরিষ্কার করবে। কি দিয়া? পানি দিয়া নাকি? পানি দিয়া পরিষ্কার। তাসকিয়াতুন নফসের উপরে কথা বলতে গেলে গোটা রাত লেগে যাবে। আমার বন্ধুগণ, এই নফসের শুদ্ধতা মানে নিয়তের শুদ্ধতা আনতে হবে। হাসরের ময়দানে বহু শহীদ আটকে পড়ে যাবে, বহু দানবীর আটকা পড়ে যাবে, বহু আলেম আটকা পড়ে যাবে, বহু ডাক্তার আটকা পড়ে যাবে, বহু মন্ত্রী আটকা পড়ে যাবে। সেই দিন কিছু শহীদ আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়াতে যোদ্ধার খেতাব পেয়েছ, মানুষকে খুশি করার জন্য যুদ্ধ করতে এসে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমাকে শহীদ বলেছে মানুষ, কিন্তু তুমি আমার জন্য করো নাই, তুমি আমার জন্য যুদ্ধ করো না, আমাকে খুশি করার জন্য এই কাজগুলো করো নাই। আজকে তোমাকে শহীদের শাহাদাতকে ক্যান্সেল করে আজকে তোমাকে জাহান্নামে আমি আল্লাহ ঢুকায়া দিলাম। জোরে করে নাউজুবিল্লাহ। তাহলে নফস শুদ্ধ হওয়ার দরকার আছে না নাই? দানবীরকে বলা হলো দানবীর। মসজিদ বানিয়েছ ঠিক, কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়ে দিয়েছ, কিন্তু শর্ত জড়িয়ে দিয়েছ আমার নাম লেখা রাখবে, আমার প্রশংসা করতে হবে, আমার নামে সকাল বিকাল দোয়া ফরজ। আছে না নাই? আছে আছে। ইমাম সাহেব, আপনি আমার নামে দোয়া করেন না, চাকরি নাই। এরকম বেকুব দানবীরও আছে না নাই? ওই সমস্ত দানবীর গুলো ধরা পড়বে, ধরা খেয়ে যাবে। কি খেয়ে যাবে?
ধরা খেয়ে যাবে, দান করে কোনো লাভ হবে না, কারণ দান করেছে মানুষকে খুশি করার জন্য। আবার কিছু সংখ্যক আলেমকে, হাফেজকে, কারিকে ধরা হবে, এত সুন্দর কণ্ঠ দিয়েছি, মানুষ তোমাকে বাহাবা দেবে। মানুষের বাহাবা দেওয়ার জন্য, আমার জন্য তুমি এই কাজগুলো করেছ, আমার খুশির জন্য ইখলাস তোমার ভিতরে ছিল না, আজকে তোমাকে আমি উপর করে জাহান্নামে ঢুকায় দেব। এই হাদিসটা যখন পড়ি তখন বুকটা শুধু থরথর করে কাঁপে। কেউ ছাড়া পাবে না সেই দিন। এই জন্য আমার ভাইরা, যা কিছু করব সবার আগে আমাকে খুশি রাখতে হবে। কাকে? আল্লাহকে আমি খুশি রাখবো, কারণ আমার দিন শেষে বন্ধু আমার কেউ না, বন্ধু একমাত্র কে? ধামরার মেইন প্রপারে 6 তলা বিল্ডিং বানালেন, 2টা ছেলে রেখে গেলেন, হঠাৎ করে আপনার মৃত্যু হলো, জমিটা লিখে দিতে পারলেন না, লাশটা দাফন হয়ে গেল। সন্তান 2টা 7 দিন পার হতে না হতে বলবে, সামনের ফ্ল্যাটটা, সামনের সাইডটা আমি নেব। একজন বলবে, আরেকজন বলবে আমি সামনের এটা নেব, আমি তোকে দেব না। 2জন মারামারি করে মার্ডার, অবশেষে জেলখানা। এই তো দুনিয়া। নতুন বিয়ে করেছে যুবক, নতুন বউ ঘরে তুলেছ, সন্তান একটা হয়েছে, ফুটফুটে বাচ্চা, 2 বছর বয়স। হঠাৎ করে তুমি বাইক চালাতে নিয়ে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলে। বউটা কাঁদতে কাঁদতে পাগলি হয়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। 15 দিন চলে যাবে, কান্না থেমে যাবে। 1 মাস চলে যাবে, মুখে হাসি চলে আসবে। বাপ মা এসে ওই মেয়েটাকে নিয়ে চলে যাবে। 4 মাস 10 দিন পার হবে, চিন্তা করবে মেয়েটার যৌবন তো আছে, বিয়ে দেওয়া দরকার। 6 মাসের মাথায় তোমার ওই বউটা অন্যের ঘরে চলে যাবে, নতুন স্বামী পেয়ে। সেই বউটাই বলবে, তার আব্বা আম্মাকে ডাক দিয়ে বলবে, মা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আরো ভালো। এটাই তো দুনিয়া। কেউ আমার আপন না। ভাই ধোকা, বউ ধোকা, স্বামী ধোকা, বাপ মা ধোকা। ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। কেউ আমার আপন না। সবচেয়ে আপন হলো যার প্রতি বিশ্বাস এনেছি, তিনি কে? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার তো সেই যে সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে সে কি বলেন, সে কি একটা মেয়ের জন্য জীবন দিতে পারে নাকি? একটা ছেলের জন্য একটা মেয়ে জীবন দিতে পারে নাকি? এমন রেকর্ড আছে না নাই? পরশুদিন দেখলাম বাপ মা মেনে নেয় নাই ওদের লাভ ম্যারেজ। কি ম্যারেজ? লাভ ম্যারেজ, কুত্তা ম্যারেজ। আসতে কোন কেন, ঠিক কিনা? আবার গর্ব করে বলে, হুজুর আমাদের বিয়েটা না লাভ ম্যারেজ, লুচ্চা ম্যারেজ। এটা এগুলো ইসলামে নাই। বিবাহ পূর্ব কোন সম্পর্ক জায়েজ হতে পারে? সোজা কথা। আমি যা বলি ক্লিয়ার করে কথা বলি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমাকে যারা ফলো করেন, আমার আলোচনা যারা শোনেন, আমার এই 22 বছরে যতটুকুন কথা বলেছি, আমি বলার আগে একটু চিন্তা ফিকির করেই বলার চেষ্টা করি। আজকে পবিত্র অঙ্গন, শিক্ষাঙ্গন আজকে কলুষিত। ইডেন, ইডেন একটা শিক্ষার জায়গা। তো এমনও ছাত্রী সেখানে আছে যারা তাহাজ্জুদ পড়ে। আছে 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 না নাই? কিন্তু সেই মেয়েগুলো তারা অসহায়। সেই মেয়েগুলোর গা থেকে কাপড় চোপড় খুলে নেওয়া হয়। কোথায় যাবেন আজকে? বোরকা পড়লে আসামি মনে করে, টুপি পড়লে মৌলবাদী মনে করে। কিছু লোক আছে টুপি আর দাড়ি দেখলে, চেহারা দেখলে মনে হয় শুয়ার তাকায় আছে। আছে না নাই? শুকুরের মতো চেহারা বানায়, আছে না? নারে তাকবীরের স্লোগান। আমার
শায়েখকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যিনি পরিচালক। এরকম মর্দে মুজাহিদ হওয়া দরকার। আলহামদুলিল্লাহ বল। আমার আল্লাহর নাম নেব না তো বাপের নাম নেব? কার নাম নেব সবার আগে? কার নাম? আল্লাহর নাম নেব। ছোট করে না বড় করে? অরব্বাকা ফাকাব্বির, তোমার রবের নাম ফাকাব্বির, উচ্চকিত করে নাও। কার কথা? আল্লাহর কথা। সেই নাম নিতে লজ্জা পায়। কেন নাম নিল এটা? এই স্লোগান কেন হলো? স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের নারায়ে তাকবীর। ইতিহাস দেখো, এদেশের স্বাধীনতা অর্জন হয়েছে আল্লাহর নাম নিয়ে। অতএব আল্লাহকে যারা মাইনাস রাখতে চায় তাদের সাথে আমাদের দ্রুততম সম্পর্ক রাখা যাবে না। যে দল করতে গিয়ে নারায়ে তাকবীর বলার লজ্জার মনে হয়, ওই দল করো হারাম। কার নাম নিলাম আমরা? জন্মাইছি যখন জন্মগ্রহণ করেছি, আমার ডান কানে কোন আওয়াজ, বাম কানে কোন আওয়াজ? নামাজের প্রথম তাকবীর কি? রুকুতে যেতে কি? সেজদায় যেতে কি? বাদ দিবেন কোথায়? যখন মরে যাব, মরার পরে সোজা হয়তো, মানুষ তো মরার পরে সোজা হয়, মরার আগে তার সোজা হয় না। সাপ ব্যাং ধরে না ব্যাং সাপ ধরে? সাপ ব্যাংকে ধরে। ব্যাং বলতেছে, শোনো, তুমিও কীটপতঙ্গ খাও, আমিও কীটপতঙ্গ খাই, তুমি একটু শক্তিশালী, আমি একটু দুর্বল, তুমিও থাকো আমিও থাকি, খামারে ধরো কেন? সাপ বলে, বেয়াদব, চুপ কর বেটা। এই কথা বলি দৌড়ছে। ধরা মাত্রই ব্যাং তো বাঁচার চেষ্টা করে, একটা আওয়াজ দেয়, গ্যাঙর গ্যাঙর আওয়াজ আছে না নাই? এই আওয়াজ যখন সলিমুদ্দির কানা যায়, তখন হাতে কি নেয়? কারে মারতে চায়? যে জালেম, যে কি জালেম, মাজলুম তো ব্যাং, উপায় তো নাই। সব তো ব্যাং খেতে ব্যস্ত। এদিকে সলিমুদ্দিন এসে একদম গ্রীবা বরাবর, ঘাড় বরাবর মেরে দিয়েছে, এক আঘাতে সাপ সোজা। সামনে ব্যাং লাফ মেরে সামনে দাঁড়ায় বলে, মামা ঠিক তো হইলাই, কিন্তু মরার পরে। ঠিক কিনা? মরার আগে যদি ঠিক হতো তাহলে তো আজকে তোমার এই অবস্থা হতো না। মরার পরে যখন সোজা হবে, তখনও জানাজার প্রথম তাকবীর কি? দ্বিতীয় তাকবীর কি? তৃতীয় তাকবীর কি? চতুর্থ তাকবীর কি? অতএব যারা স্লোগানকে যারা আপত্তিকর মনে করে, যে সমস্ত মুসলমান পরিচয়ধারী যারা বলে আল্লাহু আকবার স্লোগান চলবে না, ওদের জানাজা না দিয়ে কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার। নাআরা, নাআরা মানে হচ্ছে বুলন্দ করা, নাআরায়ে তাকবীর মানে তাকবীরকে বুলন্দ করা। এই স্লোগান তো আমাদের শত বছরের, হাজার বছরের, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহু আকবার। এটাকে নিয়ে যারা কথা বলে, ও আমার বাপ হলো ছাড়বো না। ঠিক কিনা? বাস, কারণ এখানে ঈমান প্রশ্ন। কিসের প্রশ্ন? ঈমান। আমার ভাইয়েরা, ঈমানটাকে লালন করতে হবে, ঈমানটাকে যত্ন নিতে হবে, ঈমানটাকে কখনো রোগী বানানো যাবে না। ঈমানকে ধ্বংস করার জন্য শয়তান তো সর্বত্রই লেগে আছে। শয়তান তো এত সিরিয়াস একটা বিষয়ের নাম, শয়তান নিজেই বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। কি মারাত্মক সিরিয়াস শয়তান। শয়তান বলে, তোমার বান্দাদের আমি ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে ধরে ফেলবো,
আল্লাহ বলছেন শয়তান রে সবাইকে পারবি না, কারণ কিছু বান্দা তারা কি করবে, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান ফাস্তাইয বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমরা আশ্রয় চাইবো কার কাছে? আরো জোরে বলবেন কার কাছে? একজন মহিলার নাম নিয়েছিলাম শুরুতে, সেই মহিলার নামটা কি বলেন? আমি কিন্তু অনেক আগে আলোচনার পয়েন্ট বের করে রেখেছি। তিনি দোয়া করেছেন, সেই দোয়া স্থান পেয়েছে কোন কিতাবে? অথচ তার কিতাবের নাম কি ছিল? তাওরাত। তাওরাত কিতাবের মানুষ, কোরআনে কারীমের মধ্যে তার নামটা চলে এলো কেন? কারণ তিনি ফার্স্ট ক্লাস একজন নারী ছিলেন। চারজন নারীর কথা সূরা তাহরিম এসেছে, ইমরাত ফিরাউন, ইমরাত লূত, ইমরাত নূহ, আর একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমরান কন্যা। এই চারজন নারীর দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এই চারজন নারীর ভিতরে দুজন নারী হলেন দুজন নবীর বউ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন নবীর বউ তারা ভালো না খারাপ? খারাপ। নবীর বউ খারাপ, আর এইদিকে খারাপ স্বামীর বউ, খারাপ স্বামীর বউ ভালো। আরেকজন মহিলা ছিলেন, যে মহিলাকে আল্লাহ তাআলা এমন সন্তান দিয়েছিলেন স্বামী নাই। কি নাই? স্বামী নাই। আল্লাহ তাআলা গোটা কোরআন জুড়ে আপনি একজন মহিলা ছাড়া কোনো মহিলার নাম খুঁজে পাবেন না। কোন মহিলার নাম ধরে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন নাই। আসিয়ার নাম নাই, খাদিজার নাম নাই, আয়েশার নাম নাই। ইঙ্গিতে কথা এসেছে, কিন্তু সরাসরি কোনো সাহাবীর নাম, কোনো মহিলার নাম, মহিলা সাহাবীর নাম আসে নাই। কিন্তু আল্লাহ তাআলা একজন শুধু মহিলার নামটা বলেছেন। সেই মহিলার নাম কি? এই মহিলার নাম আসতো না, এই মহিলার নাম উল্লেখ হতো না। কিন্তু আল্লাহ তাআলা তার নামটা উল্লেখ এই জন্য করেছেন, কারণ আল্লাহ তাআলা তার ঔরস এমন একটা সন্তান দিয়েছেন, ওই সন্তানটার পরিচয়ের জন্য বাপ হলো পরিচয়ের মাধ্যম, কিন্তু বাপই তো নাই, পরিচয় দিতে হবে এখন কাকে? মাকে। এই জন্য নামটা ধরে আনা হয়েছে। এমনকি একটা সূরার নামও দেওয়া হয়েছে, সূরা মারিয়াম। জোরে বলে সুবহানাল্লাহ। খুব দামি নবী ছিলেন, খুবই দামি নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মা হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মা, আমার আলোচনা শুনছেন কিনা জানি না, তবে হ্যাঁ, একটা মা যদি ভালো হয়ে যায়, পরিবার ভালো হয়ে যায়, আর একটা মা খারাপ হলে পরে পরিবারের সব নষ্ট হয়ে যায়। আজকে বাংলার ঘরে ঘরে কোরআন তেলাওয়াতটাকে ষড়যন্ত্র করে বন্ধ করে দেওয়া হয়েছে। সেই জায়গায় তুলে দেওয়া হয়েছে ইন্ডিয়ান সিরিয়াল। মেয়েদের মানসিকতা, মেয়েদের চারিত্রিক দিকগুলো সব ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমার দেশের মা বোন এত সরল, এত ভালো, অন্য দেশেও খুঁজে পাবেন না। যে মা এক সময় দেখা যেত রাস্তায় চলার সময় পুরুষ মানুষ দেখলে তাদের ছায়া পর্যন্ত তারা পাড়াতো না, মাথায় কাপড় ছাড়া চলতেন না। রিকশায় উঠেছেন, রিকশার চতুর্দিকে কাপড় দিয়ে ঢাকানো। আমার দাদি, আমার নানির ইতিহাস যারা দেখেছেন, এই পর্দার পরিবেশটা আজকে বিদায় হয়ে গেল। স্বামীর নাম ধরে ডাকাটাও তারা বেয়াদবি মনে করতেন। দাদিকে, যাদের দাদি বেঁচে আছেন, বুড়া মানুষ, তাদেরকে যদি বলা হয় দাদি, দাদার নামটা কি? বোবার মতো থাকে, বলে না। সম্মান দিয়ে কথা বলেন। আমি আমার নিজের দাদিকে দেখেছি, দাদার সঙ্গে যখন কথা বলতেন আপনি করে বলতেন, সুন্দর সম্মান দিয়ে কথা বলতেন। কারণ সম্মান ভক্তি ছাড়া কখনো সংসার সুখের হতে পারে না, ঠিক কি না? কিন্তু আজকে সেই পরিবেশ আছে নাকি? যদি আজকের ভাবিকে বলা হয় স্বামীর নাম কি? লিটন চৌধুরী, এরকম আছে না? এমন ধমক মারে, নাম ধরে ডাকে। না, নাম ধরে ডাকা যে জায়েজ নাই তা বলবো না আমি, ডাকতে পারে, কিন্তু সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আবার বইয়ের সম্মান তো একেবারে নাই নাকি? আসতে বলে, বইয়ের সম্মান আছে না নাই? বিশ্বনবী নিজে আম্মা জান আয়েশা সিদ্দিকার হাত পা টিপে দিতেন। বিশ্বনবী, তার সম্মান কম, অথচ তার স্ত্রীর হাত পা মাঝে মাঝে টিপে দিতেন, সেবা করতেন।
এমনকি আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে কখনো কোনো খাবার আগে খাওয়াতে পারিনি। সুবহানাল্লাহ বলবেন না? এবং আমি আমার খাবার খেতে নিলে আমি তাকে খাওয়ানোর চেষ্টা করতাম, ভালো ভালো অংশগুলো রাসূল আমার মুখে তুলে দিতেন। ইলিশ মাছ কিনে আনলে সে মাছটা কোটে কে? রান্না বান্না করে কে? স্ত্রী। ইলিশ মাছের সবচেয়ে ভালো দিকটা কোনটা? নিচের অংশ না আগের অংশ? এই মাছের কাল্লা ভালো লাগে না? ইলিশ মাছের মাথার মধ্যে মজা আছে না নাই? আস্তে আস্তে কথা বলে যায়, আছে না নাই? তো 10 বছর 12 বছর ধরে যে আপনার গিন্নি প্রত্যেক দিন আপনি বাজার করে আনলেন, বড় বড় মাছের কল্লাটা আপনারে দিল, আপনি কি একদিন দিয়েছেন? এলাকার মা বোন আজকে খুব খুশি, হুজুর ভালো করে করেন, জীবনে কল্লা জোটে নাই কিসমতে। ও একজন পিছন থেকে বলছে, হুজুর আমি দিছি। আচ্ছা, তাহলে ইসলামে কি নাই? সব আছে না নাই বলেন? আচ্ছা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামীটা কি ছিল? ভালো না খারাপ? শুধু কি খারাপ না, খারাপদের নেতা, খারাপদের নেতা। তার স্ত্রী আসিয়া, তার সম্মান কিন্তু কম ছিল না। রাজরানী মানে কি? সেই তো মূল। যে মন্ত্রী হয় তার বউ তো মিসেস মন্ত্রী, মানে কি ওর মূল মন্ত্রী, ঠিক কি না? বইয়ের দাম কি কম না? মিসেস রানী, মিসেস ফেরাউন, এত বড় পদ তিনি পেলেন, মান সম্মান মর্যাদা সামাজিক স্ট্যাটাস সোশ্যাল স্ট্যাটাস সবকিছু ছিল তার, কিন্তু তার সামনে যখন ইমানের দাওয়াত তিনি পেয়েছেন, সঙ্গে সঙ্গে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, কালিমা গ্রহণ করে ফেললেন। বাধার প্রাচীর হয়ে দাঁড়ালো সমাজ না পরিবার? বলেন সমাজ না পরিবার? এখান থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, সেটা হলো ইমান যা আপনি আনবেন, ইমান আনার পথে বাধা আছে না নাই? 1 নাম্বার বাধা হবে পরিবার, নাম্বার 2 বাধা হবে সমাজ, নাম্বার 3 বাধা হবে ধনাঢ্য শ্রেণী, নাম্বার 4 বাধা হবে রাষ্ট্রীয় যন্ত্র। এই সমস্ত বাধাগুলো নবীর জীবনে আসছে কি আসে নাই? আসছে কি আসে নাই? নবজি মক্কার মানুষ মদিনায় যেদিন চলে গেলেন, যে রাতে চলে গেলেন, আমার নবীকে তারা ফুল দিয়েছিল না হত্যার সিদ্ধান্ত নিয়েছিল? তাহলে ষড়যন্ত্র ইমান আনলেই হবে। ইমান যখন আপনি আনতে যাবেন, অবশ্যই আপনি ষড়যন্ত্রের সম্মুখীন হয়ে যাবেন, নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে যাবে। আপনি ইমানদার, আপনি সুদের পক্ষে কথা বলবেন না যাকাতের পক্ষে কথা বলবেন? যারা সমাজের যারা সুদখোর তারা খুশি হবে না বেজার হবে? কি হবে? এলাকায় সুদ আছে? আছে আলহামদুলিল্লাহ। জোরে বলি, আরো জোরে বলি। এই সময় কি উঠবেন না? যদি ওঠেন, সুদের কথা শুনে যদি ওঠেন, তাহলে ভাববো ওই লোকটাই সুদ খায়। বসেন। সুদ খাওয়া কি? আরো জোরে। সুদের কারবার করেছে আবু জেহেল, সুদের কারবার করেছে ফেরাউন, সুদের কারবার করেছে নমরুদ। এরা এগুলো কাজগুলো করেছে। এরা সমাজটাকে কুক্ষিগত করেছে, মানুষকে গরিব রেখে সবকিছু চুষে ওরা শেষ করে দিয়েছে। সুদের লক্ষ্য তো তাই। সুদের রেজাল্ট হলো ধনী শুধু ধনীই হবে, গরিবরা ক্লেদাক্ত সরীসৃপের কিলবিলে বাচ্চা পানির প্যাচে শুধু ডুবে মরে। যেমন গরিবরা এরকম করে পানির ওই কিলবিলে বাচ্চার মতো পানির পাকে ডুবে মরে, চরম কষ্টের মধ্যে দিনগুলো পার করে গরিব মানুষ। সেই সুদকে বন্ধ করে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আর আমরা সেই সুদকে কি করছি? চালু করে দিয়েছি। আবার বলতেছে আমি তো হাজি সাহেব, আমি তো নামাজ পড়ি। তাহলে ইমানের ক্যান্সার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কিন্তু আসিয়ার ইমানে কি কোনো ক্যান্সার ছিল? ক্যান্সার ছিল?
আসিয়ার ইমানে কোনো ক্যান্সার ছিল না। শেষ পর্যন্ত কি হলো, ফেরাউন বলে ফেললো, শুনলাম আসিয়া তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছ, মুসার দিন গ্রহণ করেছ। আসিয়া বলছেন, আমার স্বামী, মুসার তো দিন না, দিনটা কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন তো আল্লাহ দিয়েছেন, ইসলাম আল্লাহ দিয়েছেন। ও আমার স্বামী, আপনার কাছে আমার যৌবন দিয়ে দিয়েছি, আমার ভরা যৌবন আপনি নিয়েছেন। আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, আমি আপনাকে দারুণ ভালোবাসি। আমি আপনাকে, আমার ভালোটাই আমি চাবো, আমিও চাচ্ছি আপনিও মুসলমান হয়ে যান। যেরকম সুবহানাল্লাহ। দাওয়াত দিচ্ছেন, অত্যন্ত বিনয়ী হয়ে বলছেন, স্বামী গো, অহংকার করবেন না, ফখর করবেন না, আপনি আল্লাহর নবীকে মেনে নেন, কালিমা পড়ে মুসলমান হয়ে যান। একমাত্র রব তিনি কে? ফেরাউন কয়, আনা রব্বুকুমুল আলা। যেরকম নাউযুবিল্লাহ। আমার চাইতে বড় কেউ নাই, আমার চাইতে বড় আইনদাতা কেউ নাই। আমার দেশে আমার আইন চলবে, কোন বিধান মানা যাবে না। ফেরাউন যে বলেছেন আনা রব্বুকুমুল আলা, মানে সে কখনো বলে নাই যে আমি তোকে বানাইছি, আমি আকাশ বানাইছি, জমিন বানাইছি। এখানে রব্বুকুমুল আলা মানে হলো, এখানে রব মানে বোঝানো হয়েছে আইনদাতা। কি দাতা? আইনদাতা। আমার দেশে কোনো আইন চলবে না, একমাত্র আইন চলবে ফেরাউনের। আমার বন্ধুগণ, এই জমিনে কোনো ফেরাউনের আইন চলবে না, কোনো ব্যক্তির আইন চলবে না। কার আইন চলবে? তাহলে ফেরাউন এখন আছে না নাই? আসতে, কিন্তু ভিন্ন নামে আছে। কি নামে আছে? ভিন্ন নামে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বলে দিলেন, আমার স্বামী, আমি আপনাকে বিনয়ের সাথে বলছি, আপনি আমাকে যতই ঝাঁকাঝাঁকি করেন, যত চাপাচাপি করেন, ঈমান জেনেছি, সুম্মাস্তাকামু, ঈমান এনেছি, টিকে থাকবো, প্রয়োজনে শহীদ হয়ে যাব, কোনো চিন্তা নাই আমার স্বামী। ফেরাউন বলল, আসিয়া, বুঝতে পেরেছি ছোট থেকে মুসাকে বড় করেছ, দরদ হয়েছে, মোহাব্বত হয়েছে, পেঁচ লাগাই দিচ্ছে। ফেরাউন দেখে। আসিয়া বলছেন, না রে না, নবুয়ত তো নির্বাচন করা হয় না, নবুয়ত নির্ধারণ করে দেন কে? মুসা আলাইহিস সালাম যে তিনি নবী ছিলেন, এই নবুয়ত দিয়েছেন সরাসরি কে? আল্লাহ দিয়েছেন। এই ফেরাউন কত না চেষ্টা করেছে মুসা আলাইহিস সালামের জন্মকে ঠেকানোর জন্য, সে চেষ্টা করেছে। কোরআনের সমস্ত বক্তব্য আছে না নাই? কত শত চেষ্টা করেছে। 40,000 শিশুকে এট এ টাইম হত্যা করেছে। নবজাতক ছেলের সন্তান হলেই সে মেরে ফেলে। 40,000। এই পৃথিবীতে প্রথম যে হত্যা রাজনীতি চালু করেছে সেটা হলো ফেরাউন। এই ফেরাউন 40,000 মায়ের কোলকে ফাঁকা করে দিয়েছে, শূন্য করে দিয়েছে। কেন? মুসার জন্ম ঠেকাও। আল্লাহ বলছেন, ফেরাউন, আমার মুসার তুই জন্ম ঠেকাতে পারবি না, কারণ ওয়াউহা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইন খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। আল্লাহু আকবার। আমি মুসার মার কাছে সহি দিলাম, জানিয়ে দিলাম, মুসার মা সন্তানটা ডেলিভারি হয়ে যাবে। আশঙ্কা যদি করো, জান্নাত থেকে আমি একটা বাক্স পাঠায় দেব, সেই বাক্স বন্দি করে সাগরে ভাসায়া দিবা, উত্তাল ঢেউ নিরাপদ জায়গায় মুসাকে পৌঁছায় দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। ভাসায় দেওয়া হলো। এরপরে মুসার মা তার ছোট বোনকে বললেন, ও আমার ছোট বোন, তুমি নদীর তীর ঘেসে ঘেসে যাও, দেখো তো এই বাক্স কোথায় চলে যায়। ছোট বোন চলে গেলেন, দেখতে পেলেন ভাসতে ভাসতে গিয়ে এমন জায়গায় গিয়ে থেমে গেল যেখানে বাঘের ভয়, সেখানে রাত হয়। ফেরাউনের ঠিক রাজপ্রাসাদের পিছন সাইডে সেই জায়গায় গিয়ে বাক্সটা থেমে গেল, যেখানে গোসল করতে নামেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘাটে নেমেছেন, গোসল করবেন, গোসল দিবেন। এমন সময় তার দৃষ্টিগোচর হলো সুন্দর কাঠের বাক্স। পৃথিবীর কোনো কাঠ মিস্ত্রি বানায় নাই। তিনি কর্মচারীদেরকে বললেন, দেখো তো এর মধ্যে কি, কেউ খুলতে পারে না।
শেষে তার হাতের মধ্যে নিয়ে যখন হাতটা লাগালেন অটোমেটিক্যালি মুখটা খুলে গেল। দেখতেছেন এমন ফুটফুটে বাচ্চা, এত সুন্দর বাচ্চা, ভ্রু যুগল, কালো কালো কেশ, ডাহুক তার চোখ, প্রশস্ত কপাল। এই পৃথিবীতে সমস্ত পয়গম্বরদের সবার জন্য কমন দুইটা গুণ, তারা ছিলেন সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সুন্দর। সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সুন্দর। এমন সুন্দর ফুটফুটে চেহারার মানুষ আসিয়ার জীবনে চোখ দেখেনি। সন্তানটাকে চট করে কোলের মধ্যে নিয়ে মা মেয়েদের মধ্যে সন্তানের প্রতি একটা টান আছে না নাই? এই টান ন্যাচারাল কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ছেলেদের চাইতে মেয়েদের সন্তানদের প্রতি টান কম না বেশি? বেশি। নিজের ছেলে, আপনি বাপ, নিজের ছেলে, আপনার সন্তান, আপনার বউ যদি 3 দিনের জন্য আপনার কোলে থুইয়া যায়, 1.5 মাসের বাচ্চা, কয়টা আসার খাবে আল্লাহ জানে। পুরুষ মানুষ এটা পারে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে সামনের দিকে যাচ্ছিলেন, মূল দুর্গের ফটক দিয়ে যখন যাচ্ছিলেন, ফেরাউন বলছে এটাকে কুররাতু আইনিল লি ওয়ালাক, আমার চক্ষু শীতলকারী সন্তান, আপনার চক্ষু শীতল করে দেবে, দেখেন কি সুন্দর বাচ্চা। ফেরাউন একবার উকি মেরে দেখে আশ্চর্য হয়ে বলছে এত সুন্দর বাচ্চা তো জীবনে দেখি নাই, আমার তো মন বলছে এটাই বুঝি মূসা। কথা বোঝেন নাই? বিশাল চিন্তায় পড়ে গেছে। শেষ পর্যন্ত ফেরাউন বলল, আসিয়া আইন পাশ করলাম আমি, আইন ভঙ্গ হচ্ছে আমার বাড়িতে, এটা কেমন হয়? দেখেন ফেরাউন কিন্তু আইন পাশ করেছে, আইন ভঙ্গ করেছে কে? ফেরাউন। আমার দেশে আইন পাশ করে যারা ভঙ্গ করেও, আমার ভাইয়েরা, গোটা দুনিয়া জুড়ে তো এই অবস্থায়। ফেরাউন বলতেছে আসিয়া এটা কেমন হলো, আইন পাশ করে 40,000 শিশুকে মারলাম, আর তুমি আজকে আমাকে আইন ভঙ্গ করতে বলছো? আসিয়া বলছে আমার স্বামী যা কিছু বলেন না কেন, আমি সন্তানকে মারতেই দেব না, নেতা যত বড়ই হোক না কেন বউয়ের কাছে কাইত। ঠিক কিনা বলেন? বউ বলে ফেলল। এবার মিস্টার ফেরাউন বলছে আসিয়া ঠিক আছে, আমি তোমাকে খুব লাইক করি, তোমাকে খুব ভালোবাসি, তোমার ইচ্ছার বাইরে যাব না, ঠিক আছে। আসিয়া বলছেন ধাত্রী নিয়োগ করুন, দুধ তো খাওয়াতে হবে। কোন মহিলার দুধ তিনি মুখে নেন না, তিনি অপেক্ষা করছেন আমার মা কখন হাজির হবে। মুসা আলাইহিস সালামের ছোট খালাম্মা আসিয়ার কাছে এসে বলছেন শোনো আসিয়া, আমার জানা মতে একজন মহিলার সন্ধান দিতে পারি, আবেদা সালেহা, খুব ভালো একজন মহিলা আছে, মানে মুসার মাকে ডেকে আনো। ডেকে আনা হলো। কোলে যখন সন্তান দেওয়া হলো, আম দুধ যেমন মিশে যায়, মা সন্তানকে চিনলো, সন্তান মাকে চিনে নিল, এমন সুন্দর করে দুধ খাওয়া শুরু করে দিল। আসিয়ার মুখে হাসির ঝিলিক দেখা দিল। আসিয়া বলতেছেন ও মহিলা, এই বাচ্চা হাজার হাজার নারীর মাঝে তোমাকে যখন পছন্দ করে ফেলেছে, এই দরবার ছেড়ে কিন্তু তোমাকে অন্তত 2 বছর যেতে দেব না। মুসার মা মনে মনে আমি তো এটাই চাই রে, যখন আল্লাহু আকবার, আমি তো এটাই চাই, আমি তো যেতে চাই না। সন্তান ছাড়া কি মা থাকতে পারে? থাকতে পারে না। শেষ পর্যন্ত সালাম বলে ফেললেন শোনো, তোমার জন্য দক্ষিণা হাওয়া বয় এমন একটা ঘর দিয়ে দিলাম, তোমার জন্য মাসে মাসে সবচেয়ে বেশি বেতন তোমার জন্য বরাদ্দ করলাম। আল্লাহ বলছেন ফেরাউন রে, দেখ তুই দেখে নে, আমার মুসাকে তোর বাড়িতে বড় করতেছি, তোর বাড়িও দখল করে দিলাম। মুসার মা মুসাকে দুধ খাওয়াবে, আর মাসে মাসে তুই ফেরাউন তোর পকেট থেকে টাকাও খসাবে। আল্লাহু আকবার বলেন। সব হয়ে গেল। 2 বছর যখন পূর্ণ হলো, ফেরাউন একটা দিনের জন্য সন্তানটাকে কোলেও নেয় নাই, কারণ মনে মনে একটা চিন্তা আছে। এবার বলছে আসিয়া, ও আমার স্বামী আপনি কেমন বড় পাষাণ, সন্তানটাকে একটু কোলেও তো নেন না। ঠিক আছে দাও। স্ত্রী মনোরঞ্জনের জন্য, বাচ্চাকে ইচ্ছায় না নিয়া স্ত্রী মনোরঞ্জনের জন্য ফেরাউন করলো কি, সন্তানটা জোরপূর্বক কোলের মধ্যে নেয়। কোলের মধ্যে নিতে নিয়া, কোলে নিয়ে থাকলেও হতো, এবার স্বৈরাচারী কায়দায় 2 হাত দিয়ে মাথাটা চেপে ধরে, চুমু খেতে উদ্যত হচ্ছে বারবার। কিন্তু মুসা একটাবারের জন্য গাল ফেরাউনের জন্য বরাদ্দ দিচ্ছেন না, কারণ তিনি ওকে চুমু খেতে দিবেন না। 2 বছরের বাচ্চা বারবার ঘোরায় নেয়, বারবার চেষ্টা করে, জোরপূর্বক যখন স্বৈরাচারী কায়দায় যখন
চুমু খেতে উদ্যত হয়েছে, আস্তে করে হাতটা বের করে স্টার্ট শুরু করলেন থাপ্পড় মারা। তার থাপ্পড় মারার ইতিহাস আরো আছে না নাই? মালাকুল মউত থাপ্পড় খাইছে। এক থাপ্পড়ে ফেরাউনের মাথা চক্কর মেরে উঠছে, মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। বলছে আসিয়া তাড়াতাড়ি আমার দিকে আসো, সন্তানটাকে কোলে নাও। জীবনে এমন কিসমতের থাপ্পড় আমার জীবনে জোটে নাই। আমি এক্ষুনি জল্লাদ ডাকবো, হামানকে বলবো জরুরি মন্ত্রী পরিষদের বৈঠক ডেকে দে, এই সন্তানকে আমি মেরে ফেলবো। কারণ যেদিন তুমি ওই দরিয়া থেকে ওকে কুড়ে এনেছো, সেদিন ভাবছিলাম সাইরান আল্লাহর নবী, আজকে থাপ্পড় মেরে থাপ্পড় খায় মনে হচ্ছে 16 আনায় আল্লাহর নবী। আমি ওকে মেরে ফেলবো। শেষ পর্যন্ত আসিয়া বলছেন স্বামী মারেন মারেন, কোন আপত্তি নাই, তবে একটা কথা বলি কি, আপনি বলছেন আনা রব্বুকুমুল আলা, আপনি সবচাইতে বড় রব, এত বড় দাপুটে নেতা, 2 বছর বাচ্চার থাপ্পড় খায় শীত হয়ে পড়ে। ফেরাউন কয় তাহলে কি এই কথা কাউকে বললে কি আপনার সম্মান থাকবে নাকি? তাই তো, এই কথা কাউরে বইল না। ফিনিশিং দিয়ে দিল, কিচ্ছা খতম। আসিয়া আলাইহিস সালাম এমন করে করে মুসা আলাইহিস সালামকে বহু ফাড়া থেকে, বহু বিপদ থেকে, ফেরাউনের আগ্রাসী মনোভাব থেকে তাকে ধীরে ধীরে তাকে সেভ করে করে বড় করেছেন। কিন্তু শেষ পর্যন্ত পারলেনই না। কখন এক কিপ্তি তার সামনে দাঁড়ায়া ফেরাউন গোত্রের লোক এসে বেয়াদবি করে, বারবার বেয়াদবি করে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম ছিলেন একটু ভিন্ন মেজাজের মানুষ। সব নবীর তবিয়ত ছিল একরকম, এই নবীর তবিয়ত ছিল ভিন্ন রকম। কারণ ফেরাউনকে তো মোকাবেলা করা লাগবে, ঠিক কি না? মুসার হাতে লাঠি দিয়েছিলেন কে? কে? আজকেও নব্য ফেরাউনদেরকে মোকাবেলা করার জন্য মুসার শক্ত লাঠি হাতে নিতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। মুসা আলাইহিস সালাম তিনি বললেন তুমি ভুল করেছো কেন? ভুল করিনি। ভুল করেছো? করিনি। করেছো? করিনি। রাগ উঠছে একদম 100 ডিগ্রি। হাতটা বের করে মারছে থাপ্পড় মারাও সারা, মরে গেছে, মরে যাওয়া সারা। উনি মেরেছেন শাসন করার নিয়তে, মেরে ফেলার নিয়তে না। শাসন করলে ঠিক হোক, কিন্তু নবীর হাত তো মজবুত না দুর্বল? এমন থাপ্পড় মারছেন, মরে গেছে। এখন বলতেছে আল্লাহ দোষ তো আমার না, মারছি ওকে শাসন করার জন্য, মরে গেছে, আমার কি দোষ? আল্লাহু আকবার। ফেরাউন বলল ওকে হত্যার হুলিয়া, ওকে যেখানে পাবার সেখানে মেরে ফেলবা। মুসা আলাইহিস সালাম আর থাকতে পারলেন না। তিনি কি করলেন? ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, হিজরত করলেন। কি করলেন? হিজরত করলেন। নবীদের দেশে থাকা হয়নি ভাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি দেশে থাকতে পারছেন? না। আমার নবী যার মুখ থেকে, যার কথা থেকে একটা মানুষ কোনোদিন কষ্ট পায় না, এত সফট স্পিকার ছিলেন, এত কোমল কথা তার মুখ থেকে বের হতো, হাসি ছাড়া কোনো কথা তার মুখ থেকে বের হয়নি। সেই রাসূলকে মিথ্যাবাদীর তোকমা লাগায়া, পাগলের তোকমা লাগায়া, দেশ বিরোধী সমাজ বিরোধীর তোকমা লাগায়া, হত্যার হুলিয়া জারি করে রাসূলকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হলো। তারা বিতাড়ন করলো। রাসূল কি করবেন? শেষে অর্ডার পেলেন কার অর্ডার পেলেন? আল্লাহর অর্ডার। হিজরত করলেন। মুসা আলাইহিস সালাম ঠিক একই কাজে থাকতে পারলেন না, চলে গেলেন রাতের আধারে, বহুদূর চলে গেলেন। গিয়ে দেখেন একটা কূপের ধারে দাঁড়ালেন। কূপের সামনে দাঁড়ায় পানি পান করলেন। হঠাৎ করে দেখেন দুটো মহিলা সামনে আসতেছে। বললেন তোমরা এখানে কি করবা? কে বালতি দিয়ে পানি তুলবো? আমাদের আবুনা শাইখুন কবির, আমাদের বাপ খুব বুড়া মানুষ, পুরুষ মানুষ না, এই জন্য মহিলা মানুষ হয়ে আমার বাধ্য হয়েছে আসতে। তাই
তো নিয়ে যাও পানিগুলো। কেনা নেওয়া যাবে না এখন, কেন? ঢাকনা আছে, শক্তিশালী পুরুষ মানুষের দরকার। সবাই নিয়ে যাবে, আমরা পর্দার নিয়ম রক্ষা করে এখান থেকে পানি নিয়ে যাব। আল্লাহর নবী মুসা ইসলাম ভাবলেন যে বেচারা মহিলা মানুষ, কষ্ট হবে, ঠিক আছে আমাকে বালতি দেন। বালতি নিলেন, কূপের ধারে গেলেন, ঢাকনায় হাত দিলেন, 7 থেকে 8 জন যুবক লাগে সরাতে, বাম হাতে ধরলেন, ফিকা মারলেন, সিটকে পড়ে গেল। মহিলা 2 জন থরথর করে কাঁপে, আর এটা মানুষ নন্য কিছু, এই কাকে দেখতেছি আমরা? কাফিজুন আজিজ, শক্তিশালী যুবক তো। একদম বালতি পূর্ণ করে নিয়ে বললেন, যাও সোজা বাড়িতে, সন্ধ্যার পরে মেয়েদের বাইরে থাকতে নেই। আমার দেশে সন্ধ্যার পরে পুরুষ বেশি না মহিলা বেশি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আছে, এগুলো আছে। এখন আবার এই ধামরাই সহ সাভারের ওই অঞ্চলগুলো দিয়ে এখন গ্রামে পাড়ায় পাড়ায় কিছু রিসোর্ট তৈরি হয়েছে। রিসোর্ট, ওই যে কি বলে ই দিয়া, ওই খড়কুটো দিয়ে, হ্যাঁ আচ্ছা, খড়কুটো দিয়ে কিভাবে সুন্দর করে একটা ন্যাচারাল, মানে আকাম কুকাম করতে যেন খুব সহজ হয়। আছে না নাই? বললেন তাড়াতাড়ি যাও, চলে গেছে বাড়িতে। বাপ বলতেছে, মা আজকে এত তাড়াতাড়ি আসলে কেন? কাব্বা, এক যুবক দেখলাম দাঁড়ায় আছে, দারুণ শক্তিশালী। বুড়া বাপ বলতেছে, যাও, আগামীকালকে তুমি আমার বড় মেয়ে যাবে, আমার সালাম জানায় বলবে, সেজন্য অবশ্যই আমার সঙ্গে দেখা করে। পরের দিন গেছে, যায় বলতেছে যে আমার আব্বা খুব বুড়া মানুষ, চোখে কম দেখেন, আপনাকে সালাম জানিয়েছেন এবং যেতে বলেছেন, আপনি কি যাবেন? মুসা ভাবলেন, এমনি আমি মুহাজির, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, যারা মুহাজির হবে, যারা হিজরত করবে, তো মুহাজির তো পরিচিত একটা লোকের সঙ্গে একটু যদি পরিচয় হয়, একটা লোকের সঙ্গে যদি পরিচয় হয়, তাহলে অনেকটা ভালো। এই চিন্তা করে ভাবলেন, তো ঠিক আছে যাবো, তো আমি রাস্তা তো চিনি না। মহিলা বলতেছে, আপনার চিন্তা করার দরকার নাই, আমি সামনে সামনে যাব। কোরআনের আয়াত কিন্তু এগুলো বানানো কোনো কথা না, সূরা কাসাস পড়বেন। আমি সামনে সামনে যাব, আপনি আমাকে ফলো করে পিছে পিছে আসবেন। মুসার চোখ গেছে বড় হয়, বড় করে বলতেছে, এই মহিলা তুই কি কইলি? তুই মহিলার সামনে থাকবি আর আমি পুরুষ ইমামের জাত, আমি পিছনে থাকবো, তুই পিছে আয়, আমি সামনে যাব, কারণ আমি হলাম ইমাম। পুরুষরা কি? পুরুষরা কি? এদেশের 18 কোটি মুসলমান আজকে কার পিছে? কষ্ট পাচ্ছেন আপনারা? তবে হ্যাঁ, বইয়ের কথা শোনা লাগে, শুনবেন না কেন? কিন্তু ইমাম তো বানানো যাবে না। বইয়ের কথা কে না শোনে? সবাই শোনে, আমার রাসূলও শুনেছে, সুবহানাল্লাহ বলে। কিন্তু হতে হবে বৈধ না অবৈধ? বৈধ। বইয়ের কথা না শুনলে আপনি সংসার করবেন কেন? এক রাজা ঘোষণা করছে, যে প্রজা, যে সমস্ত প্রজা বইয়ের কথা শোনে না, তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যারা বইয়ের কথা শোনে তাদেরকে ডিম দেওয়া হবে। এক লোক এসে বলে যে, রাজা মশাই, আমি কোনোদিন আমার বইয়ের কথা শুনিনি। যা, ঘোড়া নিয়ে যা। ঘোড়া নিয়ে গেছে। ঘোড়া নিয়ে যাওয়ার পর বউ বলতেছে, তুমি কালো ঘোড়া আনলা কেন? লাল ঘোড়া নাই? কাছে, ঠিক আছে যাচ্ছি। কি কথা কি বুঝতেছেন? যাই রাজাকে বলতেছে, রাজা মশাই, ঘোড়া হয় নাই কেন? কালো ঘোড়া কেন? লাল ঘোড়া দিতে হবে কেন? লাল ঘোড়া কেন দরকার? বউ কয়ে দিবে। বুঝতেছেন? সে কি আর ঘোড়া পায়? রাজা বলে, বেয়াদব, মিথ্যুক, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। এখন রাজা চলে গেছে বাড়িতে। বাড়িতে বউয়ের সঙ্গে পরামর্শ করছে। বউ বলতেছে, শোনেন, আপনি যে প্রস্তাব দিয়েছেন, কে না বইয়ের কথা শোনে? তো একটা ডিম দিয়ে জনগণের কি উপকার হবে? 5 কেজি চাউল দেন। এসে উজিরকে বলতেছে, শোনো, ডিম দিলে হবে না, যারা বইয়ের কথা শুনে তাদেরকে 5 কেজি করে চাউল দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলো। কেটা আপনাকে কে বললো? কে? আমার বউ বলে দিল। তো রাজাও শোনে কার কথা? বউয়ের কথা। শুনতে হবে না কেন? শুনবেন। কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে দেননি। ইমাম বানিয়েছেন নারীকে না পুরুষকে? সকল নবী সব মহিলা না পুরুষ? পুরুষ। বাস, কথা তো ক্লিয়ার।
যদি এর বিরুদ্ধে কেউ কথা বলে, সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে। মুসা বললেন, আমি সামনে, তুই পিছে আয়, আমি সামনে যাব। কথা বেশি বলা যাবে না, বলতেছে কথা বেশি বলা যাবে না, কিন্তু তুমি পরনারী, আমি পরপুরুষ, নিক্কণ শুনে কোনো কথা বলবা না। শুধু দুইটা শব্দ মুখ থেকে বের হবে, ডান বাম, ডান বাম, এর বাইরে কোনো কথা বলা যাবে না। কারণ বেশি নিক্কণ সুরে কথা বললে তোমার দিকে আমার দুর্বলতা চলে আসবে, আর সামনে চললে তোমার দিকে আমার চোখের নজর যাবে, আমার গুনাহ হয়ে যাবে। মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্র ফার্স্ট ক্লাস। একজন সতী মহিলার কাছে ওই সমস্ত পুরুষ পছন্দের, যে সমস্ত পুরুষ চরিত্রে ফার্স্ট ক্লাস এবং শক্তিশালী। কিন্তু আজকের মেয়েরা কি এগুলো খোঁজে নাকি? কোন সমস্ত ছেলেদেরকে পছন্দ করে যার মাথার চুল হলো কিসের মতো? মাথার চুলের সাইজ দেখছেন নাকি? দুই দিকে চুল নাই, পেছনেও চুল নাই, চামড়া বের করা, নাম দিছে কাউয়া কাটিং। আসলে নাই বলেন। প্যান্ট পরে নাফির নিচে, হাতে একখান বালা, গলায় একখান মালা, আসলে নাই বলেন। নামাজ পড়তে যায় সমস্ত পোশাক নিয়ে নামাজ কবুল হবে না, কারণ হাঁটুটা ফাটা। হাঁটু কি ফাটা? দুই হাঁটুর ভিতরে কোনো কাপড় নাই। নতুন প্যান্টের দাম ৬,০০০, প্যান্ট ফাটা। এই হলো ডিজাইন। এই সমস্ত ডিজাইনওয়ালা ছেলেদেরকে আবার মেয়েরা পছন্দ করে। আমার মা, এই সমস্ত বেনামাজি লম্পট মার্কা যুবক আপনার সুখী হতে পারবেন না। আপনি তাদের দ্বারা সুখী হবেন যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে নবীর সুন্নাহ আছে। যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ আল্লাহকে খুশি করার জন্য আদায় করে, সেই সমস্ত পুরুষ আপনার জীবনে সুখ শান্তি দিতে পারে। ঠিক কিনা? আমি আমার মাদেরকে নিয়েও কথা বলছি, মায়েরা শোনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। বৃদ্ধ লোকটার সঙ্গে দেখা হলো, সালাম বিনিময় হয়ে গেল। সালাম যখন হলো, হঠাৎ করে বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হয়ে যাচ্ছে কথাটা, আস্তে করে বলছেন, যুবক তোমার নাম তো মুসা। আমার নাম মুসা, আপনাকে বললো কে? শুধু আমি এটাই জানি না, আরো কিছু জানি। কি থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে, এরপরে আসছো? উনি চিন্তা পড়ে গেলেন, আরে ভয় আসলাম এইদিকে, তো দেখতেছে কোন গ্রুপের লোক আল্লাহ জানে। চিন্তায় পড়ে গেছে, চেহারার মধ্যে ভয় ভয় ভাব। এই বৃদ্ধ লোকটা বলতেছি, যুবক তোমার চেহারায় ভয় ভয় ভাব কেন? চিন্তা করো কেন? আমি কিন্তু সাধারণ বুড়োদের কাতারের বুড়ো মানুষ শুধু নই, আমি হলাম এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহ যাকে পয়গম্বর করে পাঠিয়েছেন। ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা, আল্লাহর নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীদের মধ্যে মুরব্বী নবী হচ্ছেন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বললেন, ও যুবক তোমার কোনো চিন্তা নাই, তুমি জায়গা মতো পড়েছো। গতকালকে মেয়ে দেখেছো, আমার মেয়েকে আজকেও দেখেছো, দেখার পর্ব শেষ। যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবে, তুমি কি বিয়ে করতে রাজি আছো নাকি? হ্যাঁ রাজি। তিনি বললেন, এখন তো বিয়ে দেব না, কারণ তোমার মধ্যে সমস্যা আছে। কি? থাপ্পড় মারলে মানুষ মরে। থাপ্পড় মারলে কি হয়? মানুষ মরে। এখন বিয়ে দেব না আমি। ধৈর্যের দরকার। কি দরকার? কি দরকার বলেন? ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ঈমানের সবচেয়ে যত বড় বড় দিক আছে ঈমানের, এর মধ্যে অন্যতম দিক হলো ধৈর্য। ধৈর্য, সবর, সবর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। ধৈর্য তোমাকে আনতে হবে। তাহলে কি করব? মুরব্বী বলেন, চাচা আপনি বলে দেন কি করব আমি? আল্লাহর নবী আপনি বলেন। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমার বাড়িতে কিছু ছাগল আছে, এই ছাগলগুলো তোমার ওই মাঠের ভিতরে গিয়ে চড়াতে হবে। 8 বছর হলে হয়, কিন্তু 8 বছরে অনার্স কোর্স হয়ে যায়, 10 বছর হলে পরে মাস্টার্স কোর্স হয়ে যায়। 10 বছরে তোমাকে ছাগল চড়াতে হবে। এই পৃথিবীতে যত জন্তু আছে এর মধ্যে সবচাইতে জেন্টেল, সবচাইতে শান্ত প্রাণী হলো ছাগল। নাকি বলেন? বলেন। এই ছাগল যদি একবার ব্রেক মারে, ব্রেক মারা মানে হলো সামনের দুটো পা যদি একবার গেড়ে দেয়,
পাবলিক দড়ি ছিঁড়ে চলে যাবে, কিন্তু ছাগল তার মাগার জায়গা থেকে নড়বে না। এমন একটা ছাগল, এমন একটা প্রাণীর তিনি দায়িত্ব পেলেন 10 বছর পালতে হবে, অথচ সেই নবী, যে নবী থাপ্পড় মারে, মানুষ মারে, খুব রাগী ছিলেন তিনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজটা আজকে সমাজে দরকার আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীর উদারতার দরকার আছে না নাই? ওমরের মেজাজ দরকার আছে না নাই? আবু বকরের উদারতার দরকার আছে না নাই? আলীর বীরত্বের দরকার আছে, ওসমানের দানবীরের দরকার আছে, সব মুসলমানের মধ্যে আছে, ঠিক কিনা? ওসমানের দানশীলতা, আলীর বীরত্ব, ওমরের মেজাজ, আবু বকরের উদারতা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল পালা শুরু করলেন, রাগ কমতে লাগলো, কমতে লাগলো। 10টা বছর পূরণ হয়ে গেল। ইবনে কাসির এসেছে, সর্বশেষ দিন যেদিন তিনি ছাগলগুলো নিয়ে যখন বাড়ির দিকে আসতেছেন, একটা ছাগল পাল থেকে মারছে দৌড়। সেই ছাগলটা দেখে আবার তিনিও মারছেন পিছনে দৌড়। নবীর দৌড়ের সঙ্গে তো ছাগল পারবে না, ছাগল থেমে গেছে। দুই পা ছাগলের ধরে 2 হাতের মধ্যে তুলে নিয়ে শূন্যে চড়িয়ে দিয়েছেন, এক আছাড় মেরে তাকে শেষ করে দিবেন। খুব রাগ উঠছে, একদম 100 ডিগ্রি। কিন্তু পরক্ষণেই ভাবলেন, দেখতেছেন ছাগলটার লোম দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়তেছে, চোখে মুখে ভীতি চিহ্ন, ভয়ের চিহ্ন। ভাবলেন ছাগল তুই তো ছাগলই, তোর মাইরা লাভ কি? 2 হাত থেকে ছেড়ে দিলেন, কোলের মধ্যে নিলেন, সুন্দর করে তাকে আদর করলেন, আস্তে করে তাকে আদর করলেন, ছেড়ে দিলেন। আল্লাহ বলছেন, মুসা তোমার ধৈর্য চলে এসেছে, আমি তোমাকে নবুয়তের ঘোষণা দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। হিজরতের দরকার আছে না নাই? ইমানের দরকার আছে না নাই? ইমান আনলাম, হিজরতের চিন্তা নাই, তা হবে না। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। শুধু দেশ ছাড়লে হিজরত হয় না। প্রকৃত মুহাজির হলো যে আল্লাহর নিষিদ্ধ হুকুমগুলোকে যে তার জীবন থেকে হাজারা যে ত্যাগ করে, সে হলো সবচেয়ে বড় মুহাজির। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। যারা জিহাদ করবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? এত বেজে গেছে, হ্যাঁ? ঘড়ি দেখবো না, কাম সারছে। এক যুবক ভাই বলতেছে, আপনি ঘড়ি দেখেন না, চালাবো, আলোচনা চলো। জোরে বলি ইনশাআল্লাহ। হুজুর মরুক নাকি? আজকে জুমার খুতবা ছিল। জুমার খুতবার পর আমার আরেকটা মিটিং ছিল, সেটা আমার আরেক মসজিদে। সেখানে সিরাতের মাহফিল। 12 বছরে ওরা আমাকে পায় না। বলতেছে, হুজুর আপনি শুধু একটু সালামটা দিয়ে যাবেন। এরপর আমার আসতে একটু দেরি হয়েছে, আমি কমিটির কাছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। মানুষ তো ছাড়ে না, কি করবো এখন? তো আমি যে আসছি, খুশি হয়েছেন তো নাকি? আমি আসতাম এখানে মাগরিবের সময়, আমি আগেই আসি, একটু বিশ্রাম নিলে মাহফিলের হকটা পুরোপুরিভাবে আদায় করা যায়। কিন্তু পারি না তো, মানুষ তো বিশ্রামে রাখতে দেয় না। এদের বলেন না, হুজুর ঘড়ি দেখেন না, এখন এত রাত হয়ে গেছে, সব দিকে তাকানোর দরকার আছে না? আচ্ছা, আপনার তো 1 রাত, আমার তো সব রাত। আবার আগামীকালকে মাহফিল বেশি দূরে নাই, মাত্র পাবনা। কি খুব দূরে না কাছে? দূরেই আছে, কিন্তু খুব কাছে না। আমার দেশের রাস্তাঘাটের যে হাল না, মনে করেন কোমরের হাড্ডি হুড্ডি রাখা কঠিন। সম্মানিত ভাইরা, রাস্তা হয়েছে, কিছু রাস্তা অবশ্যই ভালো আছে, ভালো হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে, আলহামদুলিল্লাহ বলে, ঠিক আছে। কিন্তু রাস্তা হয় ঠিক, কিন্তু টিকে না। এদিক দিয়ে শুরু হতে ওই দিকের চামড়া নেই, ঠিক কিনা? রাস্তা শুধু কাজ করতেইছে, শুধু কাজ হচ্ছেই। 50 বছরে রাস্তার কাজ কি শেষ হয়েছে? এখন শেষ হবে কেমনে? এদিকে শুরু হয়, ওইদিকে চামড়া নেই। এই হচ্ছে অবস্থা। কেন হয় এটা? বিধবা ভাতা আছে না নাই? বয়স্ক ভাতা আছে না নাই? বিধবা ভাতার নামের তালিকায় 1 নম্বর হলো চেয়ারম্যানের বউ। কার বউ? আচ্ছা, চেয়ারম্যান রানিং, অথচ তার বউ যদি বিধবা হয়, তাহলে চেয়ারম্যান কই? বলতেছি না যে এই এলাকার চেয়ারম্যান, আবার ভুল যেন বুঝেন না, এরকম রেকর্ডও আছে। তো আছে না নাই? রেকর্ড আছে। কোথায় যাবেন আপনি?
আমরা আকাম কুকামে মাঝে মাঝে চ্যাম্পিয়ন হইতো, মাঝে মাঝে চ্যাম্পিয়ন হই না, চ্যাম্পিয়ন হই। আমি তায়েফে গেছি এক মাহফিলে, তায়েফ হজের সফরে, যে তায়েফে মাহফিল আমার 2015 সালে। মাহফিলে উঠবো আমি, তার আগ দিয়ে মাগরিবের নামাজ, দেখি যে আমার এক পরিচিত লোকের জুতা নাই। তো ভাবলাম এ দেশেও জুতা চুরি হয়, এ কি কথা, এ তো আমার দেশে হতে পারে। পরে শুনি চোর বের হয়েছে মেড ইন বাংলাদেশ। কি কথা, কি বোঝা গেল? আমরা জুতা চুরি করতেও ইতস্ত করি না, আমরা এত চ্যাম্পিয়ন। 90-এর দশকে কোরিয়ানরা রাস্তার কাজ করতো না, রাস্তার কাজ করতো, তারা হারিকেন জ্বালায় রাখতো। হারিকেন মানে বুঝাতো যে এটা রাস্তার কাজ হচ্ছে, হারিকেন দেওয়া আছে, তোমরা দেখে শুনে যাও। কয়েকদিন পর দেখে একটা হারিকেন নাই। তো কোরিয়ানরা ভাবলো মনে হয় কারো প্রয়োজন হয়েছে, নিয়ে গেছে, আবার দিয়ে যাবে। দিন যায়, হারিকেন আর ফেরত আসে না। বলা হলো, বলতেছে ব্যাপারটা কি, মনে হয় কারো প্রয়োজন হয়েছে, অন্ধকারে হাঁটছে, হারিকেন দরকার ছিল, নিয়ে গেছে, তো দিয়ে যাবে না। কে দেশ তো নিয়ে যায় একবার আর ফেরত দেয় না। কি কথা, কি বোঝা গেল? এই হচ্ছে অবস্থা। আল্লাহ আমাদেরকে ইমানের গুণে গুণবান হওয়ার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আল্লাহ আমাদের আমানতদার হওয়ার তৌফিক দান করুন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওয়াদা আমানত ঠিক রাখার তৌফিক দান করুন। ওয়াজাহাদু, চ্যাপ্টার তো 3টা আজকে, ঈমান, হিজরত, জিহাদ। এখন হিজরতটা কোনো মতো শেষ করলাম, এখন আছে হলো জিহাদ। জিহাদের নাম তো অনেকে সহ্য করতে পারে না, আছে না? আছে না? নাই আছে, বলে যে এগুলো শব্দ চলবে না। এখন থাপ্পড় মারে 32 দাঁত ভাঙা দরকার, বেদব, আছে না? নাই। জিহাদকে অস্বীকার করলে কোরআনকে অস্বীকার করা হবে। বুখারী শরীফের একটা চ্যাপ্টারই আছে কিতাবুল জিহাদ। আজকে ওপেন এই সমস্ত কথাগুলো বলে, সুযোগ আসবে তো, আসবে না? জমিনটা কার? কারো বাপের না, কারো দাদার না, জমিনটা আল্লাহর। উত্তম মালিক কে? এই জমিনটার স্থায়ী মালিক কে? আল্লাহ দেখেন, একটু সুযোগ দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ছাড় দেন, ছেড়ে দেন না, সুযোগ আসবে। জোরে বলে ইনশাআল্লাহ। শাসক ছিলেন খলিফারা, কি শাসক ছিলেন, আল্লাহু আকবার। প্রতিদিন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার এক প্রতিবেশী ছিল, বুড়ি মানুষ, চোখে দেখে না, কেউ নাই তার প্রতিবেশী। রাষ্ট্রের এত বড় দায়িত্ব পালন করার পরও তিনি প্রত্যেক দিন তিনি সন্ধ্যার দিকে যেতেন, ওই বুড়ির খেদমত করে আসতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন গেছেন তার খেদমত করার জন্য। পায়ে জুতা নাই কেন আপনার? খালি পায়ে গেছে। খালি পায়ে গেছে এই জন্য যেন কোনো যেন শব্দ না হয়। জুতা পায়ে গেলে খড়ম জুতার একটা আওয়াজ আছে না? নাই। আচ্ছা, খালি পায়ে গেছে। ওমর ফারুক বললেন, আমাদের জন্য তো একটু কাজ রাখা দরকার, সব কাজ আপনি করবেন, আমরা কিছুই করব না। প্রথম খলিফা বলছেন, প্রতিবেশী শুধু তোমার না, আমারও প্রতিবেশী। কিয়ামতের দিন প্রতিবেশীর জবাব আমাকে দিতে হবে, তুমি আমার তোমাকে দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। শাসক তার। প্রথম খলিফার ইন্তেকাল হলো। দ্বিতীয় খলিফা কি হলেন? ওমর ফারুক। তিনি ভাবলেন যে দেখি তো বুড়িটার খোঁজ নিতে যাই। বুড়ির বাড়িতে গেলেন। বুড়ির বাড়িতে যাওয়ার পর তার খেদমত শুরু করে দিলেন। খাবার হিসাবে কিছু খেজুর তার হাতে দিয়ে দিলেন। খেজুর হাতের মধ্যে নিয়ে বুড়ি বলছে, ও যুবক, আমি তোমাকে চিনতে পারছি না তেমন ভাবে, তবে আগে যে খেদমত করতে আসতো আমার মনে হয় সেই লোকটা বেঁচে নাই। কেন বেঁচে নাই, কেমনে বুঝলেন আপনি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, সেই লোকটা যখন আমার খেদমত করতে আসতো, খেজুর যখন দিত বিচি থাকতো না, বিচি ছাড়া খেজুর আমার মুখে তুলে দিত, তুমি আজকে বিচি সহ খেজুর দিছো। আরে ওমর ফারুক কাঁদতে কাঁদতে বলছেন, আবু বকর, তুমি আমার চাইতে অনেক বেশি অ্যাডভান্স। সুবহানাল্লাহ। তোমার সঙ্গে সারা জীবন দুনিয়াতে পারি নাই। ওরে আবু বকর, তুমি অনেক অবদান রেখে গেছো। কি তারা ছিলেন, তাদের চিন্তা চেতনা কি ছিল? তাদের শাসনের মধ্যে মূল সিমটমটা ছিল হলো খেদমত করবে আল্লাহর সৃষ্টির খেদমত করতে হবে। আল্লাহর সৃষ্টির খেদমত করলে পরে কার খুশি, কার রাজবন্দি? আল্লাহর রাজবন্দি হাসিল হয়ে যাবে।
আমার বন্ধুগণ, ঈমান আনবো আমরা, হিজরত করব আমরা, জিহাদের তামান্না রাখতে হবে। মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইয়াহদিস বিহি নাফসুহু ফামাতা আলা শু'বাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মরলো, জিহাদ করলো না, জিহাদের তামান্নাও রাখলো না, সে ব্যক্তির মরণ যেন মুনাফিকের মরণ। আমার কথা না নবীর কথা? নবীর কথা। আমার বন্ধুগণ, সাহাবীরা কত কষ্ট করেছেন, নবী শুধু ডাক দিয়েছেন, ডাকতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। পরিবারের মায়া, সংসারের মায়া, বড় বড় ব্যবসার মায়া, খেজুর বাগানের মায়া, সব কিছুকে মাইনাস করে তারা সন্তুষ্ট করতে চেয়েছেন কাকে? আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছেন। ইভেন জিহাদের দায়িত্ব পালন করতে গিয়া সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছেন খোদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে না জানেন তার জীবনের কথাগুলো? নবীজি সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছেন সেই দিন, যেদিন ছিল দ্বিতীয় যুদ্ধ, উহুদের ময়দান। আমার নবীজি ঠিক মাঝখানে দাঁড়ায়, সেদিন মাথায় তার কোনো পাগড়ি ছিল না, টুপিও ছিল না। যুদ্ধের প্রস্তুতি নিয়ে সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ছিল হেলমেট। হেলমেট পরে তিনি প্রস্তুতি নিয়ে আছেন। সেই যুদ্ধের ময়দানে সবার সামনে আমার নবীজি দাঁড়িয়েছিলেন। ওই যুদ্ধে সবচেয়ে বেশি রক্ত ঝরেছিল যার দেহ থেকে? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন করে তাকে অ্যাটাক করে ফেলেছিল যুদ্ধের ময়দানে, কাফেররা তাকে ধরাশয়ী করে ফেলে। কাছাকাছি থেকে একজন কাফের এসে নবীজির কপাল বরাবর মেরে দিয়েছিল পাথর। সেই পাথর লাগার সঙ্গে সঙ্গে ওই হেলমেটের চিকন ফলা, লোহার ফলা, একটা লোহার অংশ এসে কপালের সেই শক্ত হাড় ভেদ করে ভিতরে যখন গেঁথে গেল, আর একটা আঘাত হানলো গাল বরাবর। শিরস্থানের চিকন লোহা নবীজির গালের মধ্যে ঢুকে গেল। আর একটা আঘাত দাঁত বরাবর মারা হলো, সুন্দর দাঁত, মুক্তোর দানার মতো, যেটা ঝিলিক মারত। সঙ্গে সঙ্গে একটা বাড়ি খেয়ে, পাথরের বাড়ি খেয়ে সামনের দুটো দাঁত ভেঙে গেল। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিকে রব ছড়িয়ে দিল, গুজব রটিয়ে দিল, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পাগল ওমর পাগলের মতো হয়ে গেলেন। কিন্তু বিচক্ষণ সাহাবী আলী মনে মনে চিন্তা করছেন, না না, রাসূল মারা যেতে পারেন না, দাওয়াতি কাজ এখনো শেষ হয় নাই, ইকামতে দিনের কাজ শেষ হয় নাই। তন্ন তন্ন করে খুঁজে দেখতে পেলেন নবীজি উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে উপুর হয়ে পড়ে আছেন। দুইটা বর্ণনা, একজন বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু দেখেছেন, আরেকজন বলছেন তালহা বিন উবাইদুল্লাহ দেখেছেন। হযরত আলী করলেন কি? ওই অবস্থায় তাকে সোজা করে চিৎ করে শোয়ে রেখে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, কুরাইশদের জন্য আপনি বদদুয়া দিন, লানত করুন। রাসূল বলছেন, আলী রে, ও আলী, আমার দেহ থেকে যখন জমিনে রক্ত ঝরেছে, আমার বিশ্বাস এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। জিহাদের প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নবীজি রাস্তা দিয়ে হাঁটতেন দিনের বেলা, আকাশের সূর্য তার নিচে আল্লাহ তাআলা একখণ্ড মেঘ রেখে দিতেন। আরশ আজিমের মেহমান হয়েছেন জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই সমস্ত বিজ্ঞানীরা আকাশের কিছু তথ্য দেওয়াতে আমরা মহাবিজ্ঞানী বলি। আর আল্লাহ তাআলা তার রাসূলকে প্রথম আসমান পেরায়া, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সিদরাতুল মুনতাহা টপকায় আরশ আজিম পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মেহমান বানায় নিয়েছেন। সেই রাসূল আজকে উহুদের ময়দানে মার খাচ্ছেন। কি খাচ্ছেন? মার খাচ্ছেন দিনের জন্য, দিন কায়েমের জন্য। আমার নবীজি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন, দাড়িগুলো ভিজে গেছে রক্ত দিয়া, মুখটা চেনা যাচ্ছে না, দাঁতটা দুইটা ভেঙে গেছে। আমার নবীজিকে কোলের মধ্যে করে নিয়া হযরত আলী উঁচু একটা জায়গায় শোয়া দিলেন। ওবায়দা পাগলের মতো হয়ে গেছেন। ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবায়দা ইবনুল জাররাহ নবীর পাশে বসে বসে কান্দে আর লোহায় হাত দেয়, কেমন করে খোলা যায়, কেমন করে খোলা যায়। হাত দিয়ে চেষ্টা করে, হচ্ছে না। নবীজি শুধু মুখ থেকে আওয়াজ বের করছেন, কষ্ট পাচ্ছেন বিশ্ব নবী। নবীজির এমন দৃশ্য দেখি ওবায়দা আর দেরি না করে দাঁতের দিকে না তাকায়া দাঁতটা লাগায় দিলেন লোহার সাথে। এমন জোরে একটা জোরে টান মারলেন, এক টানে লোহাটা বের হলো। নবীজির কষ্ট কম হলো, ওবায়দার সামনের দুটো দাঁত ভেঙে গেল।
রাসূল বলছেন ওবায়দা রে দাঁত ভাঙলি কেন? আস্তে মারলেও তো হতো টান। সঙ্গে সঙ্গে ওবায়দা বলছেন হুজুর আমার দাঁত কেন, আমার কলিজাটা ছিঁড়ে দিলেও আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই। আমার নবীজি খুব খুশি হলেন। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ওবায়দা নবীজির গায়ের রক্তগুলো জমিনে ফেলতে দিচ্ছেন না। রাসূলকে একটা সাইডে করে রাসূলকে না দেখানোর চেষ্টা করে ওই রক্তগুলোকে হাতের মধ্যে নিয়ে আঞ্জলি ভরে তিনি লুকায় লুকায় রক্তগুলো পেটের মধ্যে তুলে নিচ্ছেন, খেয়ে নিচ্ছেন। রাসূল দেখে বলছেন ওরে ওবায়দা এটা কি করছো তুমি? এটা কি তোমার জন্য এটা ঠিক হলো না মনে হয়? হুজুর রক্তগুলো ফেলবো কোথায়? আপনার পবিত্র দেহের পবিত্র রক্ত পেটে উঠায় নিলাম। রাসূল বলছেন সাহাবীরা রে তোমরা যদি কোনো জীবন্ত সাহাবীকে জান্নাতি দেখতে চাও, যে দেহে নবীর রক্ত ইন করেছে সেই দেহ কোনোদিন জাহান্নামে যেতে পারে না। আমার ওবায়দার দিকে তাকাও, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ইসলামের পথ কুসুমাস্তীর্ণ নয়, জান্নাতের পথ কুসুমাস্তীর্ণ নয়। হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহি ওয়া হুজিবাতুন নার বিশ শাহওয়াত। জান্নাতের পথ হলো কষ্ট দিয়ে মুড়ানো, অনেক কষ্ট, বাধা, রক্ত, ত্যাগ, তিতিক্ষা, কোরবানি, স্যাক্রিফাইস, হিজরত, এগুলোর মধ্যেই জান্নাত। আর দুনিয়ার সুখ শান্তি যারা যত বেশি হবে সেটা হলো জাহান্নামের দিক। কিসের দিক বলেন? জাহান্নামের দিক। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাইকে নামাজ পড়ি, সবাইকে নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান।